নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এটা কিন্তু খাবার জিনিস নয়, এটা হচ্ছে একটা মুখের প্রাকৃতিক রূপচর্চার জন্যই আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু একদম 100% খুব সুন্দর একটা জিনিস। তো প্রথমেই বলবো যে এখানে আমি নিয়েছি, এগুলো প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে কমলালেবুর খোসা আর হচ্ছে গাজর। তো গাজর আর কমলালেবুর খোসাটা একসাথে মিক্সড করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমন্ড অয়েল। আর যদি তোমরা মনে করো কেউ নারকেল তেল ইউজ করবে তো সেটাও করতে পারো। তো আমি এইভাবে প্রথমে 10 চামচ মতো আমন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আর কিছুই দেব না এখন। তারপরে আমি এক এক করে বলবো যে কিভাবে কি করতে হবে। তো এখন ঘরোয়াভাবে এই আমি টুকিটাকি রূপচর্চাগুলো করে থাকি, কারণ আমি কোনো সময়ই সেভাবে পার্লারে যাই না। আর বিশেষ করে টাইম তো পাই না, এই একটা তো ব্যাপার আছেই। আর আমি ওই সামান্য সময়ের জন্য নিজেকে সুন্দর করা আমার ভালো লাগে না। প্রাকৃতিকভাবে যতটা পারি, আর্টিফিশিয়াল না করে, তো সেইভাবেই আমি করি। তো দেখো, আর আরেকটা বিষয় তোমাদেরকে জানাই। যেহেতু মেয়েদেরকে আমাকে স্কুলে আনতে হয়, দিয়ে আসতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো হয়, তো ওই জন্য রোদটা তো আমার মুখে লাগেই। তো কিছুটা হলেও যে মানে যতটা ক্ষতি আমার হচ্ছে তার থেকে একটু কম ক্ষতি হোক, মানে এই সমস্ত ইউজ করলে একটু কমই ট্যান ট্যান পড়াটা যেরকম, তারপরে হচ্ছে আরও যে সমস্যাগুলো, সেগুলো থেকে কিছুটা তো রেহাই পাওয়া যায় এগুলো করলে। তো সেটাই আমি একটু করি টুকিটাকি। পাশে আমার মেয়ে কাশছে, ওই জন্য আওয়াজ আসছে। তো কমলালেবুর খোসাটা একটু বেশি পরিমাণেই নিলাম, নাহলে মিক্সিতে না পেস্ট হয় না। আরেকটা জিনিস ক্যাচারে ঘষলেও হয়। তো দেখো, আমি প্রথমে এই যে কড়াইতে জল নিয়েছি। আর কড়াইতে জল নেওয়ার পরে আমি আরেকটা বাটিতে জল নিয়েছি। জল নেওয়ার পরে এইবার আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ঢেকে দেব। তো চলো ঢেকে দিয়ে দেখো তারপর কি করি। এই যে আমি ঢেকে দিলাম, ঢেকে আমি এটা বেশ খানিকক্ষণ রাখবো। সেটা 15 থেকে 20 মিনিট মতো এরকম এটা গরম জলে ফোটাবো। আর কোনোভাবেই যেন এর মধ্যে জল না যায়, জল গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে আমি যদি কোনো রকম একদম শুকনো পাত্র থাকবে, সব কিছু শুকনো থাকবে, তাহলে একদম সুন্দর জিনিসটা 1 মাস মতো চলে যাবে। তো আমি দেখো ছাদে চলে এসেছি, আমি মুখে ওটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ওই ভিডিওটা আর আমার করা হয়নি, কারণ আমার মেয়েরা ছাদে টেনশানে আর আমি কিছু করতে পারিনি। তো ওটা হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বেশ একটা তেল বানিয়ে রেখে দিলাম। তো সেটাই আমি পরে প্রতিদিন একটু একটু করে লাগাবো। সেটা আমি মধুর সঙ্গেও লাগাতে পারি, যদি একটু মধু অ্যাড করি, বা অ্যালোভেরা জেল অ্যাড করি ওর সঙ্গে, সেভাবেও লাগাতে পারি। বা শুধু শুধু লাগাবো যেই তেলটা বেরিয়েছে ওর থেকে, আর বেশ ইয়েলো মুখটা। তো দেখো, আমার মেয়েরা ছাদের মধ্যে এসে খুব বদমাশি করছে, মানে দুষ্টুমির আর সেরা। স্কুলে এই লাঠিগুলো নিয়ে ওদের নাচ করতে হবে, ওরা এখানে এই ছাদে চলে এসছে। আর ছাদে এসে এই গাছের পাতা ছিঁড়ছে, ওই গাছের পাতা ছিঁড়ছে, কি আর বলবো। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। তো এবার ছাদ থেকে নিচে যাই, কারণ মেয়েদের জন্য এবার গরম জলের ব্যবস্থা করতে হবে। আর একটু জামা কাপড় গোছাই, আজকে আবার অনুষ্ঠান বাড়ি আছে, তো সেখানে যেতে হবে। তো দেখো মুখটা মানে কত গ্লো করছে না, আমি নিজেরই আয়না দিয়ে দেখছি, বেশ খুব ভালো লাগছে। আর শীতের দিনে এরকম একটু চকচকে স্কিন থাকলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো, যতটা ভিডিও পারবো আজকে শেয়ার করব, চলো। তো আজকে সন্ধেবেলায় একটু টিফিনে হচ্ছে একটু অন্যরকম খাবার, একটু মুখরোচক। ঠান্ডা ঠান্ডা পড়েছে বাইরে এত, যে একটু মুখরোচক ইচ্ছে হলো। তো এখন হচ্ছে এই যে মিক্সিতে মটর ডাল নিয়েছি, ওটা আধা মতো, মানে হাফ ঘোরাবো, মানে হাফ ভাঙা মতো হবে, পুরোটা ডাস্ট করবো না।
আর হচ্ছে এই দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে একটু বেসন দিলাম। দিয়ে এবার আমি ওই ডালটা দিয়ে ভালো করে নুন দেব একটু, আর হলুদ দেব, দিয়ে একদম মিশিয়ে নেব, সুন্দরভাবে মেখে নেব। আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম, তাহলে বেশ ভালো টেস্ট হবে। এবার আমি একটু জল দেবো এর মধ্যে, জল না দিলে একদম শুকনো শুকনো তো, পেঁয়াজটা একটু মানে নুন পড়লে একটু জল ছাড়ে, কিন্তু একটু জল না দিলে হয় না। তাই জল টল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। এটা তোমরা করে খেতে পারো, অসাধারণ লাগে। ওই বাইরের পুরনো তেলে ভাজা না খেয়ে এরকম ঘরের জিনিস খাও, অনেক ভালো লাগবে। এদিকে মনের ইচ্ছেটাও পূরণ হবে, আবার স্বাস্থ্যটাও ঠিক থাকবে। তো এটাই বলার ছিল। এখন দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো। মুট করে চেপে চেপে দিয়ে তারপর দিয়ে দেবো, না হলে আবার ছাড়া ছাড়া হয়ে যাবে, ওই জন্য। তো ঠিক এইভাবে আমি ভেজে নেব বড়াগুলো। তো এইটা মানে এতটা মুখরোচক না, মানে একটু যখন এরকম দাঁতে পড়ে বেশ ভালো লাগে, একটু শক্ত শক্ত, বেশ খেতে ভালো লাগে। তবে যারা বয়স্ক তারা এটা মানে পারবে না খেতে, কারণ দাঁতের একটা জোর লাগবে। আর সত্যি কথা, এই শক্ত শক্ত ব্যাপারটা আছে বলেই না খেতে যেন বেশি টেস্ট। আমি ইচ্ছে করলে একদম পুরো মিক্সড করে ফেলতে পারতাম, কিন্তু সেটা কিন্তু ভালো লাগবে না, সেটা ডালের বড়া লাগবে। কিন্তু এটা সম্পূর্ণই অন্যরকম একটা। তো দেখো ভাজা টাজা হয়ে যাবে, আর এদিকে সবাই খাওয়ার অপেক্ষায় রয়েছে কখন আমি নিয়ে যাব। হ্যাঁ, সন্ধেবেলার টিফিন মুখরোচক। তো এটা শুধু খেতেও ভালো লাগে, আবার মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, যেভাবে ইচ্ছে সেভাবে খাওয়া যায়। তো আজকে আমি আর মুড়ি দিয়ে খাবো না, কারণ আজকে আমার ভালো লাগছে না, এমনিতে হজমের একটু প্রবলেম চলছে। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রাকৃতিক রূপচর্চা, আর এদিকে হচ্ছে ঘরোয়াভাবে খাওয়া তেলে ভাজা, তো সবটাই শেয়ার করলাম। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা প্রত্যেকে কিন্তু ভালো থেকো। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই অচল। আর এরকম নতুন নতুন রান্না সঙ্গে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই খুব ভালো লাগবে ভিডিও দিতে। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, নমস্কার।